বাবা গরিব বলে শ্বশুরবাড়ির কেউই বিন্দুমাত্র মূল্য দেয়নি, এমনকি স্বামীও না। শাশুড়ির কথা তো বাদেই দিলাম, এখন হয়তো বা সবাই আমাকে বলবেন, তাহলে ধনীদের বাড়িতে বিয়ে করলেন কেন? আমার যে এরকম একটা বড় পরিবারে, ধনী পরিবারে বিয়ে হবে, সেটা আমরা কেউ ভাবতে পারিনি। আমার পরিবারের কেউ না, আমার 14 গোষ্ঠীর কেউ এরকম ধনী পরিবারে নেই, কিন্তু আমার বিয়েটা ধনী পরিবারে হয়েছিল, ধনী ছেলের সাথে। আমার স্বামী একটা বড় কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করে, মাসে লাখখানিক বেতনও পায়। এখন বলি আমার বিয়েটা হয়েছিল কিভাবে? আমি আমার ফুপুর বাড়িতে বেড়াতে যাই। আমার ফুপুর বাড়ি যেখানে, সেইখানে আবার ছেলের নিজের বোনের শ্বশুর বাড়ি। তো আমার ফুপুর বাড়ির গ্রামের সব থেকে ধনী ছিল আমার ননদের বাড়ি। তখন তো আমার ননদ ছিল না, আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বাইরে একটু বের হয়েছিলাম। তখনই আমার ননদ, আমি তো আগে জানতাম না ইনি আমার ভবিষ্যতে ননদ হবে। তো আপু আমাকে ডেকে কথা বলছিল, আমি কোন ক্লাসে পড়ি, কোথায় থাকি, আমার পরিবার সম্পর্কে জানতে চেয়েছিল। আমিও বলেছিলাম কেউ কোনো জিজ্ঞাসা করলে সেটা তো বলতেই হবে। তো পরে ওই আপু আবার আমার ফুপুকে বলেছিল যে এই মেয়েটা তো অনেক সুন্দর। আমি কিন্তু দেখতে মোটামুটি ভালোই সুন্দর ছিলাম। এদিকে আমার বড় বোনেরও কিন্তু বিয়ে হয়নি, আমরা 2 বোন 1 ভাই। তো আপু তখন বিয়ের প্রস্তাব আমাদের বাড়িতে দেয়, আর আমার একটা ছবি আমার ফুপুর কাছ থেকে নিয়ে তার ভাইকে পাঠায়। তার ভাইরও আমাকে খুব পছন্দ হয়, প্রথম দেখাতেই নাকি তার খুব পছন্দ হয়েছিল। তো সেও বিয়ে করার জন্য খুবই পাগল ছিল, কিন্তু এদিকে আমার শাশুড়ি, শ্বশুর, মানে শ্বশুরবাড়ির কেউই এ ব্যাপারে রাজি ছিল না, কারণ আমাদের পরিবারটা ছিল খুবই গরিব। আমি বলবো না আমার বাবার অনেক টাকা, আমার বাবা দিনে কাজ করে সেই টাকা এনে আমরা খাই। যখন আমার ফুপু এই বিয়ের প্রস্তাবটা নিয়ে আমাদের বাড়িতে গিয়েছিল, আমরা তো অবাক। প্রথমে তো এটাই ভেবেছিল আমার বাবা যে হয়তো বা দুষ্টুমি করে বলতেছে, এটা কখনোই সিরিয়াসলি হতে পারে না। তো বাবা প্রথমে এটা মেনে নিতে পারতেছিল না যে এত বড় লোক বাড়িতে আমার মেয়ের বিয়ে হবে। তো আমার ফুপু সত্যি সত্যি বলেছিল যে হ্যাঁ, এই বিয়ের প্রস্তাবে এসেছে। এদিকে আমার বাবার দেওয়ার মতো কিছুই ছিল না, বড়লোক বাড়িতে মেয়ের বিয়ে দেবে, কিছু না কিছু তো দিতেই হবে। আমাদের ক্যাশ টাকা বলতে কিছুই ছিল না। আমার বাবা দিনে যেই টাকা ইনকাম করতো সেই টাকা এনে মাকে দিত, মা আবার সেভাবে ম্যানেজ করে আমাদের দিন চলতো। এদিকে আমাদের 3 ভাই বোনের পড়াশোনা, আমার বড় বোন একটা আছে, আমি মেজো, আমার ভাই ছোট। তো পরিবারে তখন কেউ ইনকাম করতো না। তো আমার ফুপু বারবার বলছিল যে বিয়েতে রাজি হওয়ার জন্য। তো আমার বাবা রাজি হয়েছিল। তখন তো মেঘনা চাইতে জল, আমরা কখনোই ভাবতে পারিনি এরকম একটা বড় পরিবার থেকে আমার বিয়ের প্রস্তাব আসবে। একদিন আমার ফুপু ফোন করে বলল যে ওদের বাড়ি থেকে আমাকে নাকি দেখতে আসবে। এদিকে আমার বাবার হাতে একটা টাকাও ছিল না। তারপর মানুষের কাছ থেকে ধার করে এনে সেদিন অনেক আয়োজন করেছিল। ওই দিন আমার ননদ, ননদের স্বামী, ছোট দেবর, আমার শ্বশুর এসেছিল আমাকে দেখার জন্য, সাথে কিন্তু আমার স্বামী ছিল। সেদিন নাকি সবাইয়ের অনেক পছন্দ হয়ে গিয়েছিল। তো আমার বাবা সেদিনে বলেছিল যে আমার দেওয়ার মতো কোনো নেই, শুধু মেয়েটা। পরে যদি আমি কিছু পাই, কিছু ম্যানেজ করে দিতে, কিন্তু বলতে পারবো না যে এতগুলো দিতে পারবো। তো আমার শ্বশুরও সেদিন বলেছিল ঠিক আছে, দেওয়ার কোনো দরকার নেই, আমরা শুধু আপনার মেয়েটাকে নিয়ে যাব। তো সেদিনে আবার বিয়ের দিন তারিখ সব ঠিক করা হলো। আর সেই দিনকার মানে সেই সময়গুলো আমার পরিবারের জন্য একদম স্বপ্নের মতো ছিল। আমরা কখনোই মানে ভাবতেই পারিনি যে এত বড় বাড়িতে বিয়ে হবে। তো আমার বিয়েটাও হয়ে গেল, কিন্তু বিয়ের পর যে এই গরিবের মেয়ে, এই লেখাটা যেন আমার কপালেই লেখা ছিল। প্রতিটা কথায় কথায় সবাই আমাকে বুঝিয়ে দিত যে আমি কোন পরিবারের মেয়ে। আমার বড় যা তো আমাকে সহ্যই করতো না। আমি যদি ওই টেবিলে ভাত খেতাম, আমার বড় যা ওইখানে বসতো না, কারণ আমি গরিব ঘরের মেয়ে। বিয়ের 1 সপ্তাহ পরে আমার স্বামী চলে যায়। এদিকে আমার শাশুড়ি, আমার ননদ যখনই তাদের বাড়িতে যায় তখনই বলে আমার পরিবারের মান সম্মান সব তুই নষ্ট করলি, কোথাকার কোন এক মেয়েকে পছন্দ করে আমার ছেলের ঘাড়ে চাপিয়ে দিলি। এই মেয়েটা কি আমাদের পরিবারের যোগ্য? না কিছু করতে পারে, না কিছু বুঝতে পারে। আমি কিন্তু প্রথমে ওদের কোনো কিছু বুঝতাম না, আমি গ্রামের মেয়ে, শহরে কিভাবে কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না। এদিকে আমার যাওয়া আমাকে কোনো কাজেই হেল্প করতো না, কিংবা বলতো না এটা এভাবে করো। এই নিয়ে আমি অনেক বকা খেয়েছি, সবার কাছে অনেক ছোট হয়েছি। আমার শ্বশুরবাড়িতে 2জন কাজের লোক ছিল, মানে 2জন মহিলা সব কাজ করে দিত। আমার স্বামী যখনই বাইরে চলে গেল তখনই একজন কাকে কাজ থেকে মানা করে দিল
তারপর ওই কাজে আমাকে লাগিয়ে দেয়। আমি তো গরিব ঘরের মেয়ে। ওরা এটাই বলতো যে ওর কাজ করার অভিজ্ঞতা আছে, ও সব কাজ করতে পারবে, ও দুইটা কাজের লোকের কোনো প্রয়োজন নেই। আমার বাবার বাড়ি থেকে যদি আমার মা বাবা কখনো আমার শ্বশুর বাড়িতে যেত মিষ্টি নিয়ে, তাহলে আমার শাশুড়ি ওই মিষ্টি তো খেতই না, এমনকি আমার শ্বশুরবাড়ির কাউকেই খেতে দিত না, যে ওগুলো খেলে পেটে সমস্যা হবে, ওগুলো ভালো না। পরের দিন ওগুলো ফেলে দেওয়া হয় আর আমাকে বলা হয় তাড়াতাড়ি যেন তোর বাবা মা চলে যায়, এই বাড়িতে যদি থাকে হঠাৎ যদি কেউ এসে দেখে ওদেরকে, তাহলে আমাদের মান সম্মান কিছুই থাকবে না। আমি কি বলবো? আমি আমার মা বাবাকে সরাসরি বলতে পারতাম না, তারপরেও কোনো অজুহাত দিয়ে তাদেরকে পাঠিয়ে দিতাম। একদিন আমার শাশুড়ির দুঃসম্পর্কের এক বোন এসেছিল আমাদের বাড়িতে বেড়াতে। সেদিন আমি সব রান্না বান্না করেছি, কাজের একটা মহিলা ছিল, সেও সেদিন আসেনি। বাসা পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, A to Z সব আমি করেছিলাম। তো আমার খালা শাশুড়ি এসে খাওয়া দাওয়া করার পর আমার শাশুড়িকে বলেছিল, তোর না ছোট ছেলের বিয়ে দিয়েছিলে, তাহলে ওই বউটা কই, ওকে তো দেখতেছি না। তখন আমার শাশুড়ি বলেছিল ওর বাবার বাড়িতে আছে। তো আমি ওইখানে দাঁড়িয়েছিলাম, আমার সাথে একবারও পরিচয় করে দিল না। যখন বলেছিল যে এই মেয়েটাকে অল্প বয়সে কি তোর বাড়িতে কাজ করে, তখন বলেছিল হ্যাঁ, অন্য গ্রাম থেকে আমি এই মেয়েটাকে এনেছি, ওর মা বাবা কেউ নেই। সেদিন আমি অনেক কান্না করেছিলাম, কোন জায়গায় বিয়ে হলো রে, এখনও বইয়ের অধিকারটা পর্যন্ত পাচ্ছি না। এদিকে আমার স্বামী যখনই আমার সাথে কথা বলতো, আমার শাশুড়ির এটা সহ্য হতো না, আমার সাথে লাগিয়ে দিত ঝগড়া। সারাক্ষণে বলতো রাস্তার মেয়ে, রাস্তার মেয়ে, কোথা থেকে এসব তুলে এনেছে, এগুলো কি আমার বউ হওয়ার যোগ্য রাখে? এমনকি আমার শাশুড়ি কালো জাদু করে আমাকে আমার স্বামীর কাছ থেকে আলাদা করেছিল। বিয়ের 1 বছর পর্যন্ত আমার স্বামীর সাথে আমার সম্পর্ক খুবই ভালো ছিল, কিন্তু বিয়ের 1 বছর পর থেকেই আমার স্বামী আমাকে আর সহ্য করতো না। যখন এই বাড়িতে আসতো তখন তো আমাকে দেখতেই পেত না, আমাদের সাথে কোনো আমাদের সম্পর্ক ছিল না। আমি নিচে ঘুমাতাম, আমার স্বামী ওপরে ঘুমাতো, আমাকে সহ্যই করতো না। আমি বুঝতে পারতাম যে আমার শাশুড়ি খাবারের সাথে কি যেন মিশিয়ে খাওয়াতো। আমার স্বামী আসার 2-3 দিন আগেই আমার শাশুড়ি এক মন্ত্রীর বাসায় যেত, ওইখান থেকে ঔষধ এনে তা আমার স্বামীকে খাওয়াতো। তখন আমার স্বামী আমাকে একদমই সহ্য করতো না। আমি যদি ঘরে ঢুকতাম তখনই বের হতো, আমার চোখের সামনে তুমি আসবে না, তুমি আসবে না, এরকম করতো। অথচ এই স্বামী পছন্দ করে আমাকে বিয়ে করেছিল। আমার স্বামীর কারণে আজকে হয়তো বা তার সাথে আমার বিয়ে হয়েছে, আর সে এখন আমাকে দেখতেই পারে না। আর সবচেয়ে বড় কালপিট হচ্ছে আমার বড় যা। আমার শাশুড়ির কানে সব সময় কান পড়া দিত, এই মেয়ে এই বাড়ির যে বউ, আমার ছোট দেবরের বউ, এটা মানুষের কাছে বলতেই নাকি তার লজ্জা লাগে। আমার শাশুড়িকে বলতো একে বিদায় করে দেন, যেভাবেই হোক, আমি আপনাকে ভালো একটা মেয়ে এনে দেবো, আমার দেবরের সাথে খুব সুন্দর মানাবে, এমনকি অনেক টাকা ডিমান্ডও দিবে। যখনই আমার শাশুড়ি এসব কথা শুনে তখনই আমার সাথে আরও অত্যাচারটা বাড়িয়ে দেয়। প্রায় 4 বছর হতে চললো, তারপরেও আমার শাশুড়ি আমার জায়ের সাথে আমি কোনো দিনও একবেলা বসে ভাত খাইনি। ওদের খাওয়া শেষ হয় তারপরে আমি খাই। কাজের যে একটা মহিলা আছে তার সঙ্গে আমি রান্নাঘরে বসে খাই, তারপরেও কোনো আফসোস নেই। আমি কখনোই এরকম ব্যয়বহুল জীবন চাই না। আমি শুধু চেয়েছিলাম একটু মূল্য, একটু ভালোবাসা। আমার স্বামী তো আমার সাথে তেমন একটা কথাই বলে না, মানে আমাদের মধ্যে স্বামী স্ত্রী তেমন কোনো সম্পর্কই ছিল না, শুধুমাত্র তাদের বাড়িতে থাকতাম, এটাই আর কি। ও যখন আসতো তখন তো আমাকে সহ্যই করতো না। আর এদিকে আমার যা উঠে পড়ে লাগতো আমার ভুল ধরার জন্য। ভুল না করলেও আমার শাশুড়ির কাছে গিয়ে বলতো কত যে ছোট হয়েছি, কত কিছু হয়েছে আমার জীবনের উপর দিয়েও। তারপরেও আমি আমার বাবার বাড়ি কখনোই যাইনি। আমি চাই না আমার বাবা মা এগুলো নিয়ে কষ্ট পাক, যত কষ্টই হোক না কেন, আমি কখনোই এ বাড়ি ছেড়ে যাব না। আমার বড় জায়ের বাড়ি থেকে মাসে মাসে অনেক জিনিসপত্র আসতো, কিন্তু আমার বাবা তো অত বড় লোক না যে ওদেরকে দিবে, আর দিলেও তাদের পছন্দ হয় না, তারা সেগুলো ব্যবহার করে না। তাই আমি আমার বাবাকে একবার বলেছিলাম এই বাড়িতে যেন তারা কোনো দিনও না আসে, তাহলেই আমি অনেক সুখে থাকবো। তাই সেই জন্য আমার বাবাও কিন্তু এই বাড়িতে আসে না। যখনই আমার বড় জায়ের বাবার বাড়ি থেকে অনেক জিনিসপত্র আসে, ওগুলো কাজ আমাকে দিয়েই করাতো, সব কিছু রাখা গোছানো, তারপর আমাকে শুনিয়ে দিত অনেক কথা। এই ফকিন্নির বাড়ির থেকে কোনো দিনও কোনো ভালো কিছু আশা করা যায় না। আমার শাশুড়ি বলতো অন্য জায়গায় যদি আমার ছেলেটাকে বিয়ে দিতাম আরও কত কিছুই না আসতো। এই ফকিন্নি কোথা থেকে যে জুটলো আমার ছেলের কপালে, আমার ছেলেটাকেও ভালো থাকতে দিচ্ছে না, আমার পুরো পরিবারটাকে নষ্ট করে দিচ্ছে। আমার পুরো পরিবার এই কালনাগিনীর জন্যই ধ্বংস হয়ে যাবে। আমি শুধু কান্না করতাম, কারো মুখের ওপর কোনো দিনও উত্তর দেয়নি। আমার স্বামী আসার 2 দিন আগে আমি আমার চাচি শাশুড়িকে নিয়ে ডাক্তারের কাছে যাব বলে বাড়ি থেকে বের হয়েছিলাম। তারপর আমি এক হুজুরের কাছে গিয়েছিলাম। হুজুরকে সব কিছু খুলে বলি, তো
হুজুর আমাকে পানি পড়া দিয়েছিল। যেহেতু আমার স্বামী খাওয়ার সময় সব সময় ওর ভাবি না হলে ওর মা ওর সাথে থাকে, তো ওই দিন ওরাও আবার বাইরে গিয়েছিল, আমি আমার স্বামীকে পানি পড়াটা ঠিক মতো খাইয়েছিলাম। তারপর থেকেই আমার স্বামী একটু একটু করে ভালো হচ্ছিল, মানে আমার সাথে তেমন একটা খারাপ ব্যবহার করতো না, আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলতো। তো তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এইবার আমি মা হব, তাহলে হয়তো বা আমার স্বামী বা শ্বশুরবাড়ির সবাই আমাকে একটু বুঝবে, হয়তো বা একটু মূল্য দিবে। তো তারপরে আমি মা হয়ে যাই। যখনই আমার শাশুড়ি শুনেছে যে আমার পেটে সন্তান, তখনই আমার শাশুড়ি একদম আরও একদম কালনাগিনীর মতো আমার পিছনে লেগেছিল। কি আর বলবো, এতটাই অত্যাচার শুরু করেছিল, ভারী ভারী কাজগুলো আমাকে দিয়ে করাতো যাতে বাচ্চাটা নষ্ট হয়। একদিন তো আমার শাশুড়ি আমাকে বাচ্চা নষ্ট করার জন্য ওষুধও খাইয়েছিল। সেই ওষুধটা আবার আমার জায়ে আমার শাশুড়িকে এনে দিয়েছিল। আমি বুঝতে পেরেছি যে তাদের হাত থেকে আমি কিছুই খাবো না, যে তারা আমার নিশ্চয়ই কোনো কিছু ক্ষতি করবে। তাদের ব্যবহার আচার আচরণ দেখেই বুঝতে পেরেছিলাম। তারা যখন আমাকে কোনো কিছু দিত খাওয়ার জন্য, আমি এটা বলতাম না যে খাবো না, আমি বলতাম পরে খাবো বা খাওয়ার অভিনয় করতাম, কিন্তু কখনোই খাইনি। এটা দেখে আমার শাশুড়ি তো আরও যত, যে তাদের করা সব কাজেই ব্যর্থ হচ্ছে। তবে আল্লাহর রহমতে সহি সালামতে আমার একটা মেয়ে সন্তান হয়। এটা নিয়েও আমার শাশুড়ি কম করেনি, কারণ তার ছেলে সন্তান পছন্দ। এদিকে আমার স্বামীও কিন্তু ধীরে ধীরে অনেকটাই ভালো হয়ে গিয়েছে, আল্লাহর অশেষ রহমতে আমার স্বামী অনেকটাই ভালো হয়ে গিয়েছে। এখন আমাকে বোঝে, ভালোবাসে, আমার সন্তানকে ভালোবাসে। এখন প্রতিদিনেই আমার খোঁজখবর নেয়। স্বামী যদি ভালো থাকে, পুরো দুনিয়া যদি একদিকে হয় আর আমার স্বামী যদি আমার দিকে হয়, এটাই আমার কাছে অনেক কিছু। হয়তোবা তাদের কষ্টগুলো আমাকে সহ্য করতে হয়, মুখ বুজে সব কিছুই মেনে নিতে হয়। তারপরেও দিন শেষে আমার স্বামী তো আমার সাথে ভালো ব্যবহার করে, এটাই আমার